আবারও সেই আওয়ামী জামানার মতো চিত্র ফিরে এসেছে। আওয়ামী লীগ যেরকম জামাত শিবিরের ইফতার মাহফিলে হামলা করে ইফতার কেড়ে নিত, ইফতার মাহফিল পণ্ড করে দিত, এবং এই ধরনের নিউজ নিত্য নৈমিত্তিক চিত্র ছিল রমজানে, যে আওয়ামী লীগের বাধায় জামাতের ইফতার পণ্ড। এখন আবার সেই নিউজ আমাদের সামনে প্রতিনিয়ত আসছে। একের পর এক বিএনপির পান্ডারা জামাত ইসলামের ইফতার মাহফিলে হামলা করে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে, জামাতের ইফতার কেড়ে নিচ্ছে। অথচ এটা নিয়ে জামাত তেমন কিছু করছে না। তোল পাড় তৈরি করে দেওয়া উচিত, প্রতিবাদের ঝড় তোলা উচিত, উচিত শিক্ষা দেওয়া উচিত। যারা ধর্মীয় এই প্রোগ্রাম ইফতার মাহফিলকে পণ্ড করে দেয় তাদেরকে ধরে মসজিদের সামনে যদি কোনো খাম্বা থেকে থাকে তার সাথে বেঁধে গিরায় গিরায় পেটানো উচিত। কিন্তু জামাত কোনো রিয়াকশন দেখায় না। বিএনপি 2-4-10 জন পান্ডা বাধা দিতে আসে, আর জামাতের লোকজন ইফতার বন্ধ করে তারা অন্য জায়গায় যে ইফতার করে আলহামদুলিল্লাহ বলে ঘরে ঘুমিয়ে থাকে। তারপরে আবার অনেক জায়গায় দেখলাম জামাতের লোকজন বিএনপির সাথে আলোচনা করতে যে আরেক দফা মার খায়। কিসের আলোচনা? কারা বন্ধ করেছে ওদেরকে ধরে একদম পিটান, তারপরে থানায় যান। রাজনীতি তো এটাই। কিন্তু না, জামাত সেটা পারে না। দর্শক, এর আগে আপনাদেরকে গাজীপুরে জামাতের ইফতার মাহফিল বন্ধ করে দিয়ে ইফতার নিয়ে যাওয়ার ঘটনা বিশ্লেষণ করেছি, প্রতিবাদ করে শুনিয়েছি। এবার সর্বশেষ খবর, নারায়ণগঞ্জে বিএনপির বাধায় জামাতের ইফতার মাহফিল পণ্ড। কেমন লাগে? হাসিনার আমল ফিল হয় না? ফিল হবে। ওই বিএনপি এখন হাসিনার দল। হাসিনার দল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, বরং আওয়ামী লীগের চাইতে আরো বেশি খারাপ। কারণ আমি শুনিনি হাসিনার কোনো পান্ডা, আওয়ামী লীগের কোনো পান্ডা জামাতের কোনো নারী নেত্রীর ওড়না ধরে টান দিয়েছে, থাপ্পড় দিয়েছে কানের উপর, এরকম কোনো ঘটনা আমি শুনিনি গত 15 বছরে। কিন্তু বিএনপির পান্ডারা এই ঘটনা ঘটিয়েছে। এই জন্যে জামাত এটা স্পষ্ট করে বলেছে যে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে বিএনপি, রাইট? আওয়ামী লীগের চাইতে খারাপ বিএনপি, এটা জনগণকে বোঝাতে হবে। তো দর্শক, বিএনপি এখন জামাতের ইফতার মাহফিল বাধা দিয়ে বন্ধ করে দেয়। আপনি কি করবেন? আপনি কেন এর প্রতিশোধ নিতে পারেন না? জামাত যদি সাপোজ এখন ঘটনা নারায়ণগঞ্জে যদি আপনাদের জনশক্তি এত কম হয় যে আপনারা পারছেন না বিএনপির সাথে, আপনারা যেখানে পারেন ওইখানে বিএনপিটা বন্ধ করে দেন। সমান সমান খেলা এরকমই। সাপোজ আপনারা চাঁপাইনবাবগঞ্জে পারেন অথবা সাতক্ষীরায় পারেন, কেন্দ্রীয় বিএনপির সাথে এভাবে দর কষাকষি করতে হবে যে ওইখানে কারা আমাদের ইফতার মাহফিল বন্ধ করেছে ওদেরকে বহিষ্কার করে গ্রেপ্তার করা, নইলে সাতক্ষীরা বিএনপি কোনো ইফতার মাহফিল করতে পারবে না। আর সবচেয়ে ভালো হয় নারায়ণগঞ্জেই পাল্টা প্রতিশোধ নেওয়া। রাজনীতি শেখাচ্ছি। জামাতের হাজার হাজার কর্মী আমাদের সাথে কথা বলছেন, নেতারা তাদের টনক নড়ছে না, কারণ নেতাদের অনেক খাওয়া দাওয়া, রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট জড়িত জামাত করার সাথে। নেতাকর্মীদের জীবনে নিরাপত্তা দেওয়ার উদ্বেগ তাদের নেই। তাদের পোস্ট পজিশন থাকলে তাদের লক্ষ লক্ষ ইনকাম থাকবে। আবার এখন নাকি অনেক জেলা আমির, থানা আমির বানিয়ে ফ্ল্যাটও নেন। তাদের টনক নড়ে না, কিন্তু কর্মীদের ঠিকই টনক নড়ে। তারা রাজনীতি শিখছে। সোমবার 17 মার্চ সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কলান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানা যায়, কলান্দি এলাকার মোল্লাপাড়া জামে মসজিদের সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেজন্য প্যান্ডেলও প্রস্তুত করা হয়। ইফতারের 40 মিনিট আগে কিছু লোকজন এসে বাধা দেন। তারা প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলেন, পরে আর সেখানে ইফতার মাহফিল হয়নি। এত ভীতু! কিছু লোকজন এসে বাধা দিয়েছে আর ইফতার মাহফিল হয়নি। কিছু লোকজন, কতজন লোক এসেছে? অল্প কিছু লোকজন এসেছে। তো বিএনপি লোকজন হ্যাডম দেখেছেন যে কয়েকজন লোক এসে জামাতের ইফতার মাহফিল বন্ধ করে দিতে পারে, আর জামাত ইফতার না করে চলে যেতে পারে। কি বলবো? জামাতের 2500 উপজেলার উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার পূর্ব নির্ধারিত মাহমুদপুর ইউনিয়ন ইফতার ও আলোচনা সভার আয়োজন করে জামাতের মাহমুদপুর ইউনিয়ন শাখা। তবে ইফতার 40 মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম শিকারের নির্দেশে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার 10-15 জন সহ এসে ইফতার মাহফিল বাধা দেন। তারা প্যান্ডেল খুলে নিয়ে যেতে পারেন। দেখেন, 10-15 জন লোককে ওখানে পিটাইয়া একেবারে হাত পা ভেঙে দেয় কোনো ব্যাপার? জামাতের 20 জন লোককে ওখানে ছিল না, 20 জন মিলে 15 জনকে আচ্ছা মতো পিটাই দেন। রাজনীতি এটাই। আমি আবারও এই সাজেশন দিতে চাই, কোথাও যদি বিএনপির ওই 10-15 জন, 20 জন
ইফতার মাহফিলে বাধা দিতে আসে, আগে ভাগে আপনারা থাকবেন 50 জন, ওদেরকে পিটে তারপরে বাঁধবেন, তারপরে ফেসবুকে লাইভ করবেন, এই যে দেখেন ইফতার মাহফিল চুরি করতে এসে ধরা, থাপড়াই দাঁত ফালাই দিবেন, কানের গিরে গিরে একেবারে হাত পার গিরে গিরে পিটাবেন, রড দিয়ে পিটাবেন। তিনি আরো বলেন, তাদের বাধা আতঙ্কিত হয়ে লোকজন চলে যান। কেন? জামাতের লোকজন, সাধারণ লোকজন মানলাম চলে গেছে, কিন্তু জামাতের একটা ইউনিয়ন শাখার একটা উদ্যোগ, সেখানে 15 জন লোক ঠেকানোর মতো জনশক্তি নাই, তাহলে ওটা ইউনিয়ন শাখা হয় কিভাবে? আসলে জনশক্তি আছে, কিন্তু ধৈঞ্চা, নেতৃত্ব হচ্ছে ধৈঞ্চা, নেতৃত্বে সাহস নাই, ভীরু কাপুরুষ, অথবা পদ পদবি বাঁচানোর জন্য কি বলবে। মানে জামাতের বিষয়টা ইউনিয়ন আমিররা চিন্তা করে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। থানা আমিরের কাছে জিজ্ঞেস করে, থানা আমির কিচ্ছু পারে না, থানা আমির জিজ্ঞেস করে জেলা আমিরের কাছে, জেলা আমির কিচ্ছু পারে না, সে কেন্দ্রের অঞ্চল পরিচালকের কাছে জিজ্ঞেস করে, সে অঞ্চল পরিচালকের আবার সাহস নাই, সে পারলে সেক্রেটারি জেনারেল কিংবা আমিরে জামাতের কাছে শরণাপন্ন হয়। তো এইভাবে তো কোনো রাজনীতি হয় না ভাই। আপনার পাওয়ার ডিসেন্ট্রালাইজড হতে হবে, সিদ্ধান্ত নেওয়ার অথরিটি থাকতে হবে, যে কোনো একটা ঘটনা ঘটলে আপনি আমির, ইউনিয়ন আমির, আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে এখানে মাইর, এখানে মাইর না। এ বিষয়ে দেখেন, এখানে বিএনপির লোকজন আবার প্রকারান্তরে স্বীকারও করছে, বলছে যে সেখানে নাকি আওয়ামী লীগের লোকজন ছিল। আওয়ামী লীগের লোকজন থাকলে তোর কি, তুই কোন চ্যাটের বাল, পান্ডা জানি কোথাকার। ইফতার মাহফিলে বাধা দিয়ে তুই কি? আওয়ামী লীগের লোকজনকে ইফতার করবে না? আর আওয়ামী লীগের কোনো চিহ্নিত অপরাধী সন্ত্রাসী থাকলে সে পুলিশ ধরে নেবে। বিএনপির লোকজনকে পুলিশ ধরা শুরু করবে। দেখেন না, বিভিন্ন যুবদল ছাত্রদল নেতাকে থাপড়াই তারপরে পুলিশ ধরে নিয়ে যায়। এখন পুলিশের সাথে হ্যাডম দেখাতে যায়, সামনে দেখবেন এই পান্ডাদেরকেও ধরবে। জুন মাস থেকে এই ঘটনা শুরু হবে। পুলিশ বলছে যে, শুনেছি তদন্ত করে দেখা হবে। জামাতের যে হ্যাডম, যে ধৈঞ্চা নেতৃত্ব, তারা আর কি করবে? আমরা প্রতিবাদ করি, আপনারাও প্রতিবাদ করেন। আর জামাতের নেতৃত্ব আমাদের হাতে থাকলে দেখাই দিতাম ইফতার মাহফিলে বাধা দেওয়ার পরিণতি কতটা কঠিন হয়। কিচ্ছু লাগে না, এই ধৈঞ্চা নেতৃত্বকে কি বলবো, তেমন কিছু লাগে না, ওখানেও মারামারি করা লাগে না। যেমন গাজীপুরে, শ্রীপুরে জামাতের ইফতার মাহফিলে হামলা করা হয়েছে, দেশব্যাপী অথবা টোটাল গাজীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে যদি মিছিল হতো এবং উত্তেজিত হয়ে জামাত শিবিরের মারাত্মক শক্তি যেসব এলাকায়, সাতক্ষীরা থেকে কয়েক জায়গায় যদি বিএনপির পার্টি অফিসে 2-4টা লাঠি দিয়ে বাড়ি দেওয়া হতো, দেখবেন সোজা হয়ে যেত। মানে মেসেজ দিতে হবে এরকম, জামাত শিবির একসময় এই রাজনীতি করছে, বর্তমান ধৈর্য নেতৃত্ব জামাতকে খেয়ে দিচ্ছে, জামাতকে বেচে তাদের ব্যবসা করছে, এটা আমরা জানি। এই যে জামাতের পক্ষে এখন গণজোয়ার, এটা কাজে লাগাতে পারছে না, এই গণজোয়ার এখন ভাটায় পরিণত হচ্ছে। একসময় শিবিরের রাজনীতি করতো না, যে শিবিরের কোনো নেতাকর্মীর উপর যদি এমন কোনো জায়গায় ছাত্রলীগ ছাত্রদল হামলা করতো যেখানে শিবির প্রতিহত করার সক্ষমতা রাখে না, তাহলে শিবির কি করত? যেইখানে শিবির প্রতিহত করার সক্ষমতা রাখে ওইখানে ছাত্রলীগ ছাত্রদলকে বার্তা দিত যে তোমরা ওইখানে চালাকি বন্ধ করো, নাহলে কিন্তু এইখানে তোমাদের পিটাবো। এটা করতে হবে। যেখানে জামাত পারে সেইখানে বিএনপির ইফতার মাহফিলে যে জিজ্ঞেস করেন, সাপোজ সাতক্ষীরায় শিবিরের জামাতের 200 পোলাপান বিএনপির একটা ইফতার মাহফিলে যান, যে বলবেন যে নারায়ণগঞ্জে আমাদের ইফতার মাহফিল হামলা করে পণ্ড করে দেওয়া হয়েছিল কেন, একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেন, নাহলে আপনি ইফতার করতে পারবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ফোন দেন, এটা জিজ্ঞেস করেন, নাহলে এখানে ইফতার মাহফিল চলবে না। কয়েক জায়গায় করেন, সোজা হয়ে যাবে।